এটি হচ্ছে ছোট ইমামবাড়ার গেট। এর ভেতর দিয়ে গাড়ি চলছে, আসছে, যাচ্ছে। এই হচ্ছে মূল ফটকটি, হচ্ছে ভেতরে প্রবেশের। এই হচ্ছে ছোট ইমামবাড়ার গেট। আমি ঠিক এই পূর্ব দিকের গেট দিয়ে ঢুকেছিলাম ছোট ইমামবাড়ার ভেতরে। এটি হচ্ছে পূর্ব গেট। দেখো পেছনেই আছে সেই বিগ বেনের আদলে তৈরি ঘণ্টাঘর, হুসেইনাবাগ ক্লক টাওয়ার যেটি। তার পাশে মসজিদ আছে আরেকটি, এই আরেকটি ছোট মসজিদ আছে। আর এই ঠিক পশ্চিম দিকে আরেকটি গেট আছে, দেখো এই যে ওর নিচে দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। আর এই ঠিক তার মাঝখানেই হচ্ছে এই হচ্ছে ছোট ইমামবাড়া। জানি না ভিতরে ভিডিও করতে দেবে কিনা, যদি দেয় অবশ্যই করব। এটি হচ্ছে ছোট ইমামবাড়া। ভেতরে ঢুকছি, দেখি। আমি এসে পৌঁছলাম নবাবের শহর, সেই অবোধ রাজ্যের লখনৌ শহর। আজকের একটি অনিন্দ সুন্দর আরও একটি ছোট ইমামবাড়া। এই হচ্ছে তার মূল ফটক। এই ফটকের ভেতর দিয়ে আমি এসেছি। চারিদিকে সবুজ বাগিচায় ঘেরা। এটি 1838 সালে নবাব মোহাম্মদ আলী শাহর হাত ধরে কিন্তু এটি তৈরি হয়েছিল। দেখতে থাকো, দেখো কত সুন্দর জিনিস। একটু হয়তো আরেকটু রং হলে আরো সুন্দর হতো। অনিন্দ সুন্দর সজ্জা। এই হচ্ছে সেই ছোট ইমামবাড়া, যা 1838 সালের নবাব মোহাম্মদ আলী শাহর হাত ধরে সৃষ্টি। সত্যি অসাধারণ লাগছে। দেখো তাজমহল স্টাইলের একটি ভাস্কর্য করা আছে। দেখো একটি বিল্ডিংটিকে দেখো, অনেকটা সেই তাজমহলের মতনই। সবুজ বাগিচায় ভরা, সত্যি অসাধারণ। সত্যি অসাধারণ। এটি হচ্ছে মূল ফটক দিয়ে ঢুকে এসে তার ডান দিকে হচ্ছে এই তাজমহল, বাম দিকে আরেকটি গির্জা মসজিদ আছে। জায়গাটা পুরো মসজিদে মসজিদ। দেখো নানান ধরনের ডিজাইনের আছে, তবে বেশিরভাগই সাদা রং। এটি হচ্ছে সেই ছোট ইমামবাড়া। অসাধারণ কার্য, বেশ এটি সুন্দর, বেশ জালির কাজ আছে। এইদিকে আরেকটি দেখো মসজিদ। ঠিক আছে, আমি দেখছি ছোট ইমামবাড়ার ভিতরে যদি ঢুকতে পারি, যদি দেখাতে পারি, কিছু ছবি যদি তুলতে দেয় তবেই। আমি এর কাছে এসে দেখো চেষ্টা করছি এর কাজগুলোকে ধরানোর। আমি দেখাচ্ছি কাজগুলোকে। দেখো ছোট ইমামবাড়ার যে কাজগুলো, মন্দিরের মসজিদের ভেতরে সব বেলজিয়ামের বাতি দিয়ে সাজানো। দেখো সব বেলজিয়াম, প্যারিস, নানান ধরনের ঝাড়বাতি আছে।